গাজলে 30তম মতুয়া সম্মেলন শোভাযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্পে উচ্ছ্বাস। সারা ভারত মতুয়া মহাসংঘের গাজল ব্লক কমিটির উদ্যোগে গাজলের শঙ্করপুর এলাকায় একটি বেসরকারি লজে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 30তম মতুয়া সম্মেলন প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো। গাজল ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া দল ও ভক্তবৃন্দ এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়, যা এলাকা জুড়ে ভক্তিমূলক পরিবেশ সৃষ্টি করে। এছাড়াও ভক্তদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও আহারের ব্যবস্থাও ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি পার্থ বিশ্বাস, গাজল ব্লক কমিটির সভাপতি শ্যামল মণ্ডল, সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস এবং মতুয়া ধর্ম প্রচারক ভজহরি গোসাই সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। সম্মেলন ঘিরে ভক্তদের মধ্যে ছিল বিশেষ উচ্ছ্বাস ও আনন্দের আবহ। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। 30তম সম্মেলন গাজল ব্লক সম্মেলন, সেই ব্লক সম্মেলন উপলক্ষে আজকের যে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করলাম, ওটা গাজল পরিক্রমা করলাম। আমাদের গাজল ব্লকের মতুয়া মহাসংঘের পক্ষ থেকে মতুয়া দলপতি গোসাই যারা আছেন তাদেরকে নিয়ে আমরা আজকে গোটা গাজল পরিক্রমা করলাম। সম্মেলন এই বছর নিয়ে 30 বছর এই সম্মেলনের আমরা এবার 30তম সম্মেলন শেষ করি। অতিথিবরণ করার পর থেকে তারপরে আমাদের গোটা রাত্রি দলপতিদের গান বাজনা শেষ করে আজকে আমরা 12টার সময় শোভাযাত্রা শুরু করেছি। বেলা 3টার পর থেকে কলকাতা থেকে আগত সাগরিকা সরকারের হরিসঙ্গীতের উপরে আমাদের হরিসঙ্গীত গানের শোনানোর ব্যবস্থা। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। পা দিয়েছে আজকে 30 বছরের পায়ে দেওয়ার সময়ে আমরা যে গাজলের সত্যবাবুর বাগানবাড়িতে যে সম্মেলনের আয়োজন করেছি, আমাদের মূল অনুষ্ঠান সূচিতে ছিল আমরা প্রথমে মঙ্গল ঘট স্থাপন করেছি, তারপরে আমাদের দলপতি এখানে যারা এসছে তাদেরকে বরণ করে নিয়েছি। আমরা দলপতি বরণের পরে আমরা এখানে আমাদের আমার ঠাকুরের বন্দনার মধ্য দিয়ে আমরা সঙ্গীত জগতের ভিতরে প্রবেশ করেছি। সেখানে বিভিন্ন দলপতিদের দ্বারা দলের দ্বারা আমাদের এখানে হরিসঙ্গীত হয়েছে। সময় অনুযায়ী 12টার সময় আমাদের এখান থেকে আমাদের শোভাযাত্রা বেরিয়েছে। সেই শোভাযাত্রায় আমাদের যে সমস্ত আমরা অনুষ্ঠান সূচি করেছি, আগামীতে এই অনুষ্ঠান আরও বর্ধিত হবে, এটা আমরা আশা রাখছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।